ধরেন ঘরে যদি 60 টাকা করেও দুধ বেচেন, 25 কেজি দুধ হলেও তো তাও মনে করেন যে 1200 টাকা দুধ বেচে মাসে 54,000 টাকা দুধ বেচা হয়, লস নাই। মেশিনটা ব্যবহার করে উত্তম, আর বাড়ির কোনো সমস্যা হয় না। দুধ বাছুরের আমার আমার ধারণা বাছুরের দুধ ওলানে রাখেই মেশিনটা মনে হয় বন্ধ হয়। হাত দিয়ে দহন করলে কিন্তু সব দুধ বার হয়ে যায় ওলান থেকে, বুঝছেন। আমি দেখেন খাওয়ার পরেও কিন্তু আপনি দেখবেন ফেনা তুলে ফেলে দিবি বাছুর দুধ খেয়ে, তার মানে ওলানে কিছুটা দুধ থাকে, বাছুরের জন্যই থাকে। আপনি সব দুধ বার করলেন, বাছুর ভালো হয় না। আমি এটা জানি। তো মেশিন দিয়ে দুধ দহন উত্তম, সময় কম লাগে, বাট ভালো থাকবে, এতে উপকারী হবে। বাট আরো মোটা হয়, ভালো ভালো থাকে আমার তো ধারণা। টান ভরে বাট ভালো থাকে। আর হাতে নিয়ে ইয়ে করতে অনেক সময় হাতের কানি লাগে বাট ছিঁড়ে যায়, এই লোক বুড়ো কাঠ লোক লেগে হাত বাট ছিঁড়ে যায় অনেক সময়, কিন্তু মেশিনে তো এটা হওয়ার সম্ভাবনাই নেই। জোরে করে টাইলেন একটা জিনিস, হ্যাঁ। এ তো কোষ মারা যায় অনেক সময়। ধরেন একটা করে গরুতে 5-7 মিনিট করে সময় লাগে। আচ্ছা, তাতে ধরেন আমার ছোট গরু দুধ কত হয়, 7 কেজি 8 কেজি করে দুধ হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুরের একটি ফার্মে। তো এই ফার্মে খামারি যে ভাই আছেন উনি কিভাবে গরুগুলো পালন করেন, কিভাবে দুধ দহন করেন, গরুদের কিভাবে খাবারগুলো দেন, এই সব বিষয়গুলো তুলে ধরবো বা কিভাবে পরিচর্যা করেন। তো চলুন ওনার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? এটা আছে আলহামদুলিল্লাহ। ভাই আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম মোহাম্মদ মেহেদি হানিফ টিপু, শাহজাহানপুর, বগুড়া। আচ্ছা, আপনি কি পেশায় নিয়োজিত? আমি আর ফার্মেসি আছে, ওষুধ ভেটেরিনারি ফার্মেসি আছে, পাশাপাশি খামার আছে একটা। আচ্ছা, তো আপনি এই ফার্মটি কত বছর আগে থেকে শুরু করছেন? মোটামুটি আগে ছিল ছোট, তখন 5-6 বছর হবে, আর এটা করছিল 1 বছর হয় নতুনটা। আচ্ছা, আপনার এই ছোট বড় সব মিলে কতগুলো গরু আছে? 22টা গাই বাছুর সহ 22টা গরু। তো কয়টা গরু থেকে আপনি এখন দুধ দহন করছেন? আমি 5টা গরু থেকে দুধ দহন করি মোটামুটি। 5টা গরু থেকে কত লিটার দুধ পান? 26-27 লিটার। 26-27 লিটার। 26-27 আচ্ছা, লিটার। এটা কি দুই বেলা মিলে 26-27 না, লিটার আমি নাকি? শুধু একবার দহন করি, মানে 2বার দহন করলে বাছুরের অবস্থা খুব একটা ভালো থাকে না, বাছুর শুকনা হয়ে যায়। আমি একবার করে দই, একবারই এই 27 লিটার দুধ পাওয়া যায়। আচ্ছা, এই যে এটা কি লাগিয়েছেন? এটা হলো মিনারেল ব্লক। মিনারেল ব্লক। ব্লক, আচ্ছা, হ্যাঁ। এটার কাজ কি? এটা হলো লবণ এবং আয়রনের ঘাটতি পূরণ করার জন্য। এটা আয়রন, জিঙ্ক, কোবাল্ট, মানে এর মধ্যে 30টা ভিটামিনের মিশ্রণ। এটা এটা হলো পিঙ্ক মিনারেল সল্ট, পাকিস্তানি। এটা পাকিস্তান থেকে আমদানি করে একটা কোম্পানি। এটার দাম কি রকম? এটা হলো 3 কেজির দাম হলো 1090 টাকা। 3 কেজির দাম 1090 1090 টাকা। হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই গরুদের কি কি খাবারগুলো দেন? আমি মিক্সার খাওয়াই, গম, ভুট্টা, বুট, গুঁড়া, তারপরে বুটের ভুসি, এগুলো দিয়ে মিক্সার করে খাওয়াই। আর আলাদাভাবে ঘাস এবং খড় দিই। আচ্ছা, ঘাস কি আপনার বাইরে থেকে কিনতে হয়? না না, আমার নিজস্ব জমিতে ঘাস আছে, কেনা টেনা লাগে কত না। বিঘাতে আপনি ঘাস লাগিয়েছেন? তাও মোটামুটি এখানে আছে হলো 1.5 বিঘা, ওখানে আছে হলো এক জায়গায় আছে 12 শতক, এক জায়গায় 16 শতক। আচ্ছা, কখনো আপনার ঘাস না, কিনতে হয় না? ঘাস কেনা লাগেনি এখনো। আচ্ছা, বাইরে থেকে কি কি কেনেন? বাইরে থেকে শুধু আমি গম, তারপরে ওই গুঁড়া, বুট, এগুলো কিনি। আর ডিসিপি আমার দোকানই আছে, আমার তো নিজস্ব দোকান আছে, ডিসিপি। আর খাওয়ার সোডাটা একটু বাইরে থেকে কিনি আমি। খাওয়ার সোডা, কালাই জিরে, এগুলো বাইরে থেকে কেনা লাগে। আচ্ছা, এগুলো বছরে বা মাসে কত টাকার করে কেনেন? এটা তো একটা হিসাব করা হয়নি। আমি 500 কেজি যখন বানাই, আমার মোটামুটি প্রায় 18-20 হাজার টাকার মতো খরচ যায় 500 কেজি মানে মিক্সার বানাবে গেলে, সব সব 500 কেজি মিক্সার বানাইতে আপনার 18 18 থেকে 20,000 টাকার মতো খরচ পড়ে। হ্যাঁ। এই মিক্সার গুলো কি আপনি নিজেই তৈরি করেন? হ্যাঁ, আমি নিজেই তৈরি করি। আমার নিজস্ব মেশিন আছে, আমি নিজেই তৈরি করি, নিজেই ভাঙ্গাই, নিজেই তৈরি করি। তো এই যে আপনি গাভীর দুধ দহন করেন, হ্যাঁ, তো আপনি তো ওই যে আমাদের মেশিন দিয়ে দুধ দহন করেন, হ্যাঁ হ্যাঁ। তো 26 থেকে 28 লিটার দুধ দহন করেন। তো এইটুকু দুধ দহন করতে কত সময় লাগে? ধরেন একটা করে গরুতে 5-7 মিনিট করে সময় লাগে। তাতে ধরেন আমার ছোট গরু দুধ কত হয়, 7 কেজি 8 কেজি করে দুধ হয়। এটা আপনার হলো মেশিন লাগানো থেকে খোলা পর্যন্ত, নাকি আপনার একদম ওই যে যেমন বাছুর দিয়ে পুষনায় নেওয়া? না না, মেশিন লাগানোর থেকে খোলা পর্যন্তই 5-6 মিনিটের মধ্যে হয়ে যায়।
মেশিনটি কত মাস বা বছর ধরে ব্যবহার করছেন? তো মোটামুটি 1 বছর, 1 বছর, বছর? হ্যাঁ 1 বছর হবে। আচ্ছা, অনেকেই ভেবে থাকে যে মেশিন দিয়ে দুধ দহনের ফলে বাটের সমস্যা হবে কি না। যেহেতু আপনি 1 বছর হলো ব্যবহার করছেন, এরকম কি কোনো সমস্যা পেয়েছেন যে বাটের না, আমার 1 বছরে তেমন কিচ্ছু হয়নি। এমনকি মনে হয় বাট আরো মোটা হয়, ভালো ভালো থাকে আমার তো ধারণা। আচ্ছা টান করে বাট ভালো থাকে। আর হাতে ইয়ে করতে তো অনেক সময় তো হাতের কানে লাগে বাট ছিঁড়ে যায়, এই লোক বুড়ো কাঠ লোক লেগে হাত বাট ছিঁড়ে যায় অনেক সময়, কিন্তু মেশিনে তো এটা হওয়ার সম্ভাবনাই নেই, আচ্ছা, বুঝছে? হাত দিয়ে টানলে বরঞ্চ বাটের আরো ক্ষতি ক্ষতি হয়, আর এই জোরে করে টানলেন একটা জিনিস, হ্যাঁ। এ তো কোষ মারা যায় অনেক সময়। আপনার এখানে কিছু গরুর বাট দেখতেছি অনেক বড়, আবার কিছু গরুর বাট দেখতে পাচ্ছি অনেক ছোট, এবং কিছু গরুর বাট আবার অনেক মোটা আবার চিকন। সেক্ষেত্রে এই মেশিন দিয়ে দুধ দহনের ক্ষেত্রে কোনো অসুবিধায় পড়েছেন কি? না, আমার তেমন কোনো অসুবিধা হয়নি, বরঞ্চ আরো যেগুলো একটু বাট বড় সেগুলোই ভালো হয়, সেগুলোই ভালো। ছোটগুলো একটু সমস্যা করে, কিন্তু কোনো সমস্যা হয়নি আমারই যাবত, যা দেখলেন কোনো সমস্যা হয়। এই যে দীর্ঘ 1 বছর হলো দুধ দহন মেশিনটি ব্যবহার করছেন, কখনো কি মনে হয়েছে যে তো আসবে, বা এরকম কি কখনো মনে হয়েছে বা না রক্ত আমার এসেছে কখনো? না, আমার জানা মতে তো আসেনি। আপনার এই শেডটা কত বছর হলো করেছেন? এটা 1 বছর মোটামুটি। এখানে কত টাকা ইনভেস্ট করেছেন? আমার এই সেটে প্রচুর টাকা লাগছে, সব কিছু অ্যাঙ্গেল দিয়ে করছি তো, বার গুলা দিছি ইউবার, দুই দুই অ্যাঙ্গেল দিয়ে, তাও 12 লাখ টাকার মতো খরচ করছে, 12 আমি দোতলা করছি, ছাদ উপরে ভুট্টা রাখছি হাততলা করে, ওখানে থাকার ব্যবস্থা হবে, ওখানে উপরে অফিস হবে, এই জন্য আমি দোতলার মতো সিস্টেম করে করছি। দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, আপনার এই যে গরুতে আপনার হলো মাসিক খরচ কি রকম আসে? মাসিক আমার তো ইয়া কেনা লাগে না, ঘাস খাওয়ানো কেনা, খালি মিক্সারের যা খরচ, তাও মাসে 25-30 হাজার টাকার মিক্সার লাগে এক মাসে। মাসে 25 থেকে 30,000 টাকার মতো মিক্সার লাগে। মিক্সার দরকার লাগে, হ্যাঁ। আচ্ছা, এখন দিনে দুধ পাচ্ছেন 27 থেকে 28 লিটারের মতো। হ্যাঁ। আচ্ছা, দুধ কত করে লিটার বিক্রি করেন? বাড়ির উপরে দিয়ে হলো 70 টাকা করে। আচ্ছা, আর গোয়ালা নিয়ে যায় একজন আছে, উনি দেয় হলো 55 টাকা করে। উনি নিয়ে গেলে 10 কেজি, আর 17-18 কেজি থাকে, এগুলো আমরা 70 করেই দিই। মাসিক এটা না আছে। এই যে গরুগুলো আপনার ছোট থেকে বড় হয়, এর আগে দেখেছিলাম অনেক গরু, তো এবার একটু এসে একটু কমই দেখতে পাচ্ছি। এই হ্যাঁ, গরুগুলা কি করেছেন? চারটা বাছুর আমি বিক্রি করে দিছি, 3টা বাছুর আর ওই জায়গাটা গায়ে ছিল বিক্রি করে দিছি 1,92,000 টাকা। আচ্ছা, তো সব মিলায়া ধরেন আপনি বছরে এই যে দুধ দহন, এই যে গরুগুলো বিক্রি, বছরে আপনার কিরকম ইনকাম হয়? এটা তো এখন হিসাব করে নিব, পাওয়া যাবে, তবে লস নাই, লস নাই। না, লস কিভাবে হয়? আপনি ধরেন ঘরে যদি 60 টাকা করেও দুধ বেচেন, 25 কেজি দুধ হলেও তো তাও মনে করেন যে 1800 টাকা দুধ বেচে মাসে 54,000 টাকা দুধ বেচা হয়, লস নাই। তো এই যে অনেক সময় বিদ্যুৎ থাকে না, আমাদের মেশিন দিয়ে দুধ দহনে কোনো সময় প্রবলেম ফেস করেছেন কি? না, এটা তো চার্জ সিস্টেম থাকে, এখানে একদিন চার্জ দিলে 2-3 দিন দুধ দহন করা যায়, সমস্যা হয়নি। আচ্ছা, একদিন চার্জ দিয়ে দুই 2-3 দিন অনায়াসে ব্যবহার করতে পারেন। হ্যাঁ। আচ্ছা, অন্য খামারি ভাইদের উদ্দেশ্যে আপনার কোনো মন্তব্য আছে কি আমাদের এই মেশিন সম্পর্কে, বা এই যে আপনার এই গাভী পালনগুলো সম্পর্কে? আমি বলবো যে আপনাদের মেশিনটা ব্যবহার করে উত্তম, আর বাড়ের কোনো সমস্যা হয় না। দুধ বাছুরের, আমার ধারণা বাছুরের দুধ ওলানে রাখেই মেশিনটা মনে হয় বন্ধ হয়, হাত দিয়ে দহন করলে কিন্তু সব দুধ বার হয়ে যায় ওলান থেকে, বুঝছেন? আমি দেখেন খাওয়ার পরেও কিন্তু আপনি দেখবেন ফেনা তুলে ফেলে দিবি বাছুর দুধ খেয়ে, তার মানে ওলানে কিছুটা দুধ থাকে, বাছুরের জন্যই থাকে। আপনি সব দুধ বার করে নেন, বাছুর ভালো হয় না, আমি এটা জানি। তো মেশিন দিয়ে দুধ দহন উত্তম, সময় কম লাগে, বাট ভালো থাকবে, এতে উপকারী হবে, ম্যাস্টাইটিস মনে হয় কম হয়। আমার গরু এতদিন হলে গরু পালতেছে, আমার গরু কিন্তু ম্যাস্টাইটিস হয়নি। আচ্ছা, আমাদের মেশিনের রক্ষণাবেক্ষণ কেমন? একদম সিম্পল, এর কোনো মানে কিছুই নাই ধরবে গেলে, একবারে সাধারণ একটা জিনিস, খালি আপনি চার্জ দেবেন আর ললগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবেন, হয়ে গেল। আচ্ছা, পরিষ্কারের ক্ষেত্রে কোনো ঝামেলা করেছেন, বা পরিষ্কারের ক্ষেত্রে না, কোন জটিলতা আপনি মনে করেছেন? না, আর তো কোনো জটিলতা নাই, সব তো পরিষ্কার, খালি হুইলদের পাউডার সব পানি দিয়ে লল দিয়ে ধুয়ে, আর যে ব্রাশের মতো আছে ওগুলো দিয়ে পরিষ্কার করে দিলেন, হয়ে গেল।
আচ্ছা, তাহলে পরিষ্কার করা অনেক পরিষ্কার করা খুব ইজি ব্যাপার, একবারে ইজি, কোনো সমস্যা নেই। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি আমাদের অফিসে এসে দুধ দহন মেশিনটি নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। পরের ভিডিওটি হতে পারে আপনার জেলায়, তাই ভিডিওটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।